All right. সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এটা যার যার নিজেদের পারিবারিক শিক্ষা, তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সেই পরিচয়। সো এগুলো নিয়ে আমি কখনো মাথায় ঘামাই না। আমার কাছে মনে হয় যে তাদেরকে ডেফিনেটলি দিন শেষে তারা তাদের কাছেও জবাবদিহি করে। শুধুমাত্র সাকিবের ক্ষেত্রেই নয়, বরং যে কোনো হিরো পেলেই গা ঘেঁষাঘেঁষি শুরু করেন চিত্রনায়িকা পূজা চেরি। পূজাকে নিয়ে ঠিক এমনই একটা বাজে সমালোচনা তৈরি হয়েছে ইতিমধ্যেই। মন্তব্য রয়েছে অপু বিশ্বাস কিংবা বুবলি। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছে তারা, তবুও তাদের বিরুদ্ধে কোনো অশ্লীলতার অভিযোগ নেই। কিন্তু পূজা চেরি নায়িকা হিসেবে নিজেকে দাঁড় করানো মাত্রই অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। তবে কি তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছেন, নাকি হিরোদের সাথে ঢলাঢলি করে নিজেকে ভাইরাল করতে চান? সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে। সাকিবের সাথে গোলেই সিনেমায় কাজ করে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিলেন পূজা চেরি। ধারণা ছিল কাজের মধ্য দিয়ে হয়তোবা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটি শক্ত করে নেবেন পূজা। কিন্তু নায়িকা হবার শুরু থেকেই তার কর্মকাণ্ড ছিল অনেকটাই বাজে প্রকৃতির। ব্যক্তিগত ছবি থেকে শুরু করে সিনেমার পর্দাতেও অশ্লীল কাজে যুক্ত হয়েছেন তিনি। হৃদিতা সিনেমায় অভিনয়ের পর থেকেই অনেকের চোখেই একজন অশ্লীল নায়িকা পূজা চেরি। এদিকে গত দুদিন ধরে সাকিবকে জড়িয়ে ধরে আলোচনায় রয়েছেন পূজা চেরি, যেখানে সকলের মন্তব্য একটাই: একজন ব্যক্তিত্ববান মানুষ কখনোই জনসম্মুখে অপর লিঙ্গের ব্যক্তিকে জড়িয়ে ধরতে পারেন না। এরই মধ্যে আবার ছোট পর্দার নায়ক সজলের সাথে পূজার একটা ভিডিও চিত্র নিয়ে তোলা হচ্ছে নানান প্রশ্ন। চিত্রে দেখা যায় প্রায় শতাধিক মানুষের সামনে সজলের সাথে অন্তরঙ্গ দৃশ্যে যুক্ত হচ্ছে পূজা, যেখানে সজলের কোলে বসার মতো অবস্থা এই নায়িকার। All right. যদিও গেম অনুযায়ী সজলকে হাসানোর জন্যই সবটা করেছেন পূজা, কিন্তু এটা যেহেতু পর্দার বাইরে বাস্তব জীবন, তাই প্রকাশ্যে অন্যের গায়ের উপরে নিজেকে বিলিয়ে দেওয়া মোটেই ব্যক্তিত্ববান মানুষের কাজ নয়।